আসসালামু আলাইকুম। আজকে একটা বইয়ের রিভিউ এর মতো একটা ভিডিও তৈরি করতে বসছি। বইটা প্রায় 1 বছর আগে আমি কিনছি। আসলে এটা বই বললে ভুল হবে, এটা সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহর তরফ থেকে নাজিলকৃত মহাপবিত্র আল কোরআন। আমি যেই বইগুলো পড়ি তার প্রত্যেকটিরই রিভিউ দেওয়ার একটি ভিডিও তৈরি করব বলে একটা ইচ্ছা পোষণ করছি। তো সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করতে আসছি সেটা হচ্ছে এই তাফসিরুল কুরআন বিল কুরআন। বইটা প্রায় 1 বছর আগে কিনছি, মাঝে মাঝে পড়া হয়। এই তাফসিরুল বিল কুরআন এইটি আসলে কোরআনের একটি বিষয়ভিত্তিক সংকলন। কোরআন শরীফ বা কোরআন মাজিদের যে বিষয়ভিত্তিক বিষয়গুলো আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যারা কোরআন মাজিদ পড়ি কিন্তু অর্থ বুঝি না, অর্থাৎ যারা জেনারেল লাইনে লেখাপড়া করি তাদের জন্য খুবই উপকারী। এবং কোরআনের কোথায় কি আছে এটা আসলে একটানা পড়লে আমরা ওইভাবে ধরতেও পারি না, বুঝতেও পারি না, যদি আমরা একটানা তফসির বা তর্জমা পড়ি। কিন্তু এই কোরআনটা, এটা আমরা যারা ফেসবুক চালাই তারা জানি, এটা একটা উদাহরণ, একটা অ্যাডভার্টাইজ, এটা ঘোরাফেরা করে। আমি সেখান থেকেই কিনছি, ফেসবুকের অনলাইন অর্ডার দিয়ে প্রায় বছরখানিক আগে। বইটির মূল্য 1000 টাকা, 100 টাকা ক্যারিং কস্ট, মোট 1100 টাকা আর কি অনলাইনে কিনতে পাওয়া যায়। তো বইটির যে বিশেষত্ব সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি বইটির সূচিপত্র আগে যদি দেখাই, প্রথমে আছে আল্লাহ তাআলার পরিচয়, মানে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কোরআন মাজিদে যেই সূরায় যেখানে যা বলা হয়েছে এবং কি বিষয়ে বলা হয়েছে এখানে সুন্দর করে বলা আছে। যেমন আল্লাহর গুণাবলী, আল্লাহ একক সত্তা, আল্লাহর নাম এবং গুণাবলী। এই আল্লাহর নাম এবং গুণাবলী কোরআনের কোন কোন সূরায় কোন কোন আয়াতে আছে সেই সবগুলো একটি জায়গায় করা। যেমন ওহি সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা কোথায় কোথায় বলেছেন, কোন কোন সূরায় বলেছেন, ওহি কি, আসমানি কিতাব কি, কোরআনের পরিচয়, কোরআন নাজিলের এরকমের একটা অধ্যায় করে দিয়ে সেই অধ্যায়ের ভিতরে কোরআন মাজিদের যতগুলো আয়াত সুন্দর করে ব্যাখ্যা করছেন। আমি আরেকটু ওটা যেমন আমি এখানে একটা উদাহরণস্বরূপ বলি, নামাজ, সালাত। এই সালাত সম্পর্কে কোরআনে কী কী বলা আছে, এই পর্বটাতে গেলে পারে এখানে সালাতের আরও অধ্যায় করে ভাগ করে দেওয়া আছে। সালাতের অংশগুলো, সালাতের কি, কোন সালাত কি, সালাত ত্যাগ করার পরিণাম, মুনাফিকের সালাত, সালাতের গুরুত্ব। এই সালাতের গুরুত্ব সম্পর্কে কোরআনের যদি সাপোজ মনে করি 20টা সূরাতে 20টা আয়াত আছে, এই একখানে গেলে আমরা পেয়ে যাব। তারপর ইমান, এই পাশে যেমন ইমান সম্পর্কে বলা আছে, ইসলাম সম্পর্কে বলা আছে, এই কাছে জাকাত, সাওম বা রোজা, হজ সম্পর্কে কোরআন মাজিদে কোথায় কি বলা আছে, সুন্দর বিষয়গুলি একদম। কুরবানি সম্পর্কে কি বলা আছে, হিজরত সম্পর্কে, জিহাদ সম্পর্কে কি বলা আছে, খেলাফত। আমরা এই কথাটি অনেকেই জানি যে ইসলামী জীবন বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা নিয়ে অনেকেই বলে এটা কি কোরআনে আছে কিনা, কোথায় আছে, কি আছে, কথায় কথায় বলে। আমরা এই কোরআন মাজিদের এই অধ্যায়, এই পর্বটাতে গেলেই খেলাফত সম্পর্কে কোরআনের যত কথাগুলো আছে সবখানে আমরা এক জায়গা পেয়ে যাব। এরপরে দাওয়াত, হেদায়েত, আলেমগণের মর্যাদা ও কর্তব্য, অর্থনীতি, কোরআনে অর্থনীতি সম্পর্কে কি আছে, সম্পদ ব্যবহারের নিয়মাবলী, হালাল উপার্জনের গুরুত্ব, অসৎ পথে উপার্জন করা হারাম, ব্যবসা বাণিজ্য সম্পর্কে কোরআন মাজিদে কি বলা আছে, সব এই অর্থনীতি অধ্যায়ের মধ্যে আছে। সঠিক ওজন করা, ঋণ সম্পর্কে কি বলা আছে, কোরআনের পারিবারিক জীবনের একটা পর্ব আছে, পারিবারিক জীবনে যেসব বিষয়াদি আছে, স্বামীর দায়িত্ব, মোহরানার দায়িত্ব, হালাল হারাম, বিবাহের গুরুত্ব, এবং চ্যাপ্টার ওয়াইজ স্ত্রীর দায়িত্ব। পর্দা সম্পর্কে কোরআনে কী কী বলা আছে, পর্দার গুরুত্ব, বিধান, বৃদ্ধা মহিলার পর্দা, নারীর পর্দা, একদম কোরআনে যতগুলো আছে আমি পরে ভিতরে ঢুকেই দেখাই দেবো। আমি প্রথমে আগে
অধ্যায় পরিচিতগুলো বলতেছি। নারীর মর্যাদা সম্পর্কে কি বলা আছে, সামাজিক দায়িত্ব সম্পর্কে কোরআনে কী কী বলা আছে এক জায়গায় আমরা পেয়ে যাব। তারপর দান সম্পর্কে কি কি বলা আছে, সবর ধৈর্য সম্পর্কে কোরআনে কি কি বলা আছে কতগুলো, সে তাকওয়া, তারপর আল্লাহ প্রশংসা বা শুক্রিয়া। আমি গুরুত্বপূর্ণ কিছু বলে যাচ্ছি জাস্ট সামারি আকারে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা ধৈর্য হারাই ফেলি আসলে। তারপরে আল্লাহ রিজিক সম্পর্কে কি বলেছেন, তওবা, ইস্তেগফার, কুফর, শিরক, এখানে মুনাফিকি, জুলুম, অবিচার, বিভিন্ন ধরনের অপরাধ সম্পর্কে। এই অপরাধ সম্পর্কে একটু বিস্তারিত বলা যায় যে বিভিন্ন ধরনের অপরাধ, যেমন মানুষ হত্যা করা, জিনা করা, সুদ খাওয়া, সুদখোরের পরিণতি, মদ্যপান, জুয়া, অহংকার, মিথ্যা বলা, কৃপণতা, আল্লাহর রহমতে নিরাশ। এই যে বিভিন্ন ধরনের বিবিধ যে অপরাধসমূহ আছে, প্রত্যেক অপরাধসমূহকে একটা পর্বে আনা হয়েছে, যে 35তম পর্বে সব এক জায়গায়। এটার বিষয়টা এমন যে আসলে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়ি, কিন্তু এর অর্থ না বোঝার কারণে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি না। আমি অনেক পরেশগার লোককে দেখছি, একটা উদাহরণস্বরূপ বলি, আমার এক মুরব্বী পরেশগার, সে আমাকে বলে, তুমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে ওকালতি শুরু করলে, ওকালতি কি ভালো হলো নাকি ব্যাংকের চাকরি থেকে? মানে তার আসলে বিধানটা জানা নাই যে আসলে ব্যাংকের চাকরি সুদের সাথে কতটুকু সম্পর্ক, আর সুদ কতটুকু ঘৃণিত কোরআনের বর্ণিত অনুযায়ী। তিনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, সবসময় কোরআনের মধ্যেই থাকেন, কিন্তু এই যে অর্থ না বোঝার কারণে তিনি আমাকে এই প্রশ্নটি করে বুঝলেন, এবং আসলেই বাস্তবে তার এই কোরআনে যে সুদ সম্পর্কে কি বলা আছে বা ওকালতি সম্পর্কেই বা কতটুকু কি বলা আছে, তার যে কোনো ধারণা না থাকার কারণে তিনি, তার কোনো দোষ নাই আসলে, তিনি ওইভাবে পড়ে যান, পড়ে গেলে তার কোনো অর্থ বুঝতে না পারার কারণে এই ফল। কোরআন মাজিদ অর্থ না বুঝে পড়লেও সব কিছুটা হয়তো হবে, কিন্তু হক আদায় হবে না, এটা স্পষ্ট যে হক আদায় হবে না। আর আমাদের মতো মানুষ যদি আমরা টানা অর্থ পড়ে চলে যাই, তাও বুঝতে পারবো না। এবার চ্যাপ্টার ওয়াইজ যদি বলি, এই যে সালাতের যে চ্যাপ্টারটা আছে, সালাত বা নামাজ পর্ব 6, এই সালাত বা নামাজের মধ্যে ব্যাখ্যা করা কোরআনের আয়াত দেওয়া আছে যে সালাত সম্পর্কে সূরা যেমন আম্বিয়া 73 নম্বর আয়াত, এবার সূরা মরিয়মের 54-55 আয়াত, ইসমাইল আলাইহিস সালাম সালাতের দাওয়াত দিতেন, সেই সম্পর্কে ওই আয়াতে বলা হয়েছে। এছাড়াও সূরা তহা 13 এবং 14 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালামকে সালাতের নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা বলা হয়েছে। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে সালাতের ওসিয়ত করছিল, এটা সূরা লুকমানের 17 নম্বর আয়াত। এছাড়াও যে সূরা ইউনিসের একটি আয়াত সালাত সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছিল। এর সাথে ছোটো ছোটো করে ব্যাখ্যাও দেওয়া আছে, সেটা আমি বলছিলাম। যেমন এখানে হয়েছে সালাত মুমিন এবং কাফির মুশরিকদের মধ্যে পার্থক্য নির্ণয় করে, এটা একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত সালাত সম্পর্কে কোরআনের, যেটা এবং খুব বিখ্যাত একটি আয়াত, তোমরা একনিষ্ঠ হও তার অভিমুখী এবং শুধু তারই ভয় করো, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। যে সূরা রুমের সেই 31 নম্বর বিখ্যাত আয়াতটা, এবং তার একটা ব্যাখ্যাও দেওয়া আছে। এই ব্যাখ্যার ভিতরে সহিহ হাদিসের রেফারেন্স দেওয়া আছে, ছোট একটি ব্যাখ্যা বা আমরা যেটাকে তফসির বলি, ছোট আকারের একটি তফসির, যেখানে সহিহ হাদিস এভাবে বিভিন্ন সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে সেটাকে আরও বোধগম্য করা হয়েছে। এছাড়াও এই যে আর আছে সালাত ও ইমানের সম্পর্কে একবারে কাছাকাছি। এই বিষয়ে এই যে সূরা কিয়ামার 31 এবং 32 নম্বর আয়াতে কী বলা হয়েছে, তার একটা ছোট ব্যাখ্যাও এখানে দেওয়া হয়েছে। এরকম ছোট ছোট করে ব্যাখ্যাও দেওয়া হয়েছে সহিহ হাদিসের অন্তর্ভুক্ত করে, এবং কোরআনে কোন বিষয় সম্পর্কে কি বলেছে, এটা আসলে খুবই একটা অপরূপ সৃষ্টি বলবো আমি। যারা বইটি সংকলন করছেন কোরআন বোঝার ক্ষেত্রে, বইটি সংকলন করছেন শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী, এবং সম্পাদনা করেছেন মোহাম্মদ ইমাম হুসাইন কামরুল। তো আসলে এইটাই হচ্ছে এই মানে পূর্ণাঙ্গ বিষয়টা। প্রতিটা অধ্যায়ে এখানে আমি একটা বের করলাম, হঠাৎ করে আমি এটা বের করলাম,
ধৈর্য ধারণের ক্ষেত্রে সময় ধৈর্য ধারণ সম্পর্কে কোরআন মাজিদে কী কী বলা হয়েছে, ধৈর্য ধারণের ফলাফল সম্পর্কে কোরআন মাজিদে কী কী বলা হয়েছে, কাফিরদের ব্যাপারে মুসলিমদের করণীয় এই একটা পর্ব। এই কাফিরদের ব্যাপারে মুসলিমদের করণীয় সম্পর্কে সমগ্র কোরআনে কী কী বলা হয়েছে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। এরকম প্রত্যেকটা শিরক থেকে বাঁচার চেষ্টা, শিরকের ভিত্তি, এই সম্পর্কে কোরআনে কটা আয়াত আছে সবগুলো একখানে করা হয়েছে। এরকমের সমগ্র এই গ্রন্থটায় সংকলন, এই গ্রন্থটায় কোরআন শরীফের সমগ্র বিষয়গুলো তুলে দেওয়া হয়েছে। খ্রিস্টান জাতির ইতিহাস সম্পর্কে কোরআনে কী কী বলা হয়েছে, সূরা হাদিদের 27 নম্বর আয়াতে, সূরা মায়েদা 14 নম্বর আয়াত, সূরা মায়েদা 47 নম্বর আয়াত। এখানে তার আগে চ্যাপ্টারগুলো, টপিকসগুলো বলে দেওয়া আছে। এই টপিক্সে অনুযায়ী এই কথা যে বলা হয়েছে সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তো এটা আসলে খুবই উপকারী এবং খুবই সহজ বোধগম্য। যে কোনো বিষয় নিয়ে যখন মনের মধ্যে প্রশ্ন জাগে বা কনফ্লিক্ট জাগে বা দেখি কোরআনে এই বিষয়টা কী আছে, তখনই আমরা একদম সূচিপত্রটি সেই বিষয়টা আমরা খুঁজে নেব চ্যাপ্টার ওয়াইজ। আমার কিন্তু ব্যবসা সম্পর্কে একটা কথা হলো, যে কোনো সম্পর্কে একটা অপরাধ সম্পর্কে একটা কথা মনে পড়লো, সেই অপরাধটা আমরা এখানে বের করে কোরআনের সমগ্র আয়াতটা আমরা একখানে পেয়ে যাচ্ছে। এটা অন্য কোনো তফসির বা তর্জমা কোনোভাবে পড়েই এই বিষয়গুলো পাওয়া সম্ভব না। এবং এখানে এক জায়গায় পাওয়ার ফলে এবং ছোটো আকারে যে তফসির দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে সহিহ হাদিসের আলোকে, এটার থেকে সহজ বোধগম্য কোরআন বোঝার আর কোনো উপায় নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং যাদের সামর্থ্য হয় তারা এটা অনলাইন থেকে কিনতে পারবেন। সার্চ দিলেই, ফেসবুকে সার্চ দিলেই পাওয়া যায়। বইটির নাম আমি আবার বলছি, তাফসিরুল কুরআন বিল কুরআন। এটা হচ্ছে বিষয়ভিত্তিক কোরআনের একটি সংকলন, তাফসিরুল কুরআন বিল কুরআন। এটা এখানে প্রস্তুত হাদিয়া 1500 টাকা লিখলেও অনলাইনে 1000 টাকা, আর 100 টাকা কুরিয়ার খরচ দিয়ে মোট 1100 টাকায় পাওয়া যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।